হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি। আবারও স্বাগতম তোমাদেরকে আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে মুড়ি দিয়ে আমি একটা রেসিপি বানিয়েছি। কি সুন্দর লাগছে দেখো দেখতে, একদম এটা খেতেও দারুণ হয়, একদম মজাদার একটা রেসিপি। তো এরকম যদি বিকেলের দিকে একটু নাস্তা বানানো যায়, চা কফির সাথে খেতে দারুণ লাগে। তো আমি আজকে বিকেলে এটা বানালাম, তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, সাবস্ক্রাইব করো। তো আর একদমই কথা বেশি বাড়াবো না আমি, তো চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে বিকেলবেলার একটা টিফিন আমি করব, সেটা রেসিপি নিয়ে। তো দেখো আমি আজকে যে রেসিপিটা আমি করব সেটা মুড়ি দিয়ে করব। দেখো এই মুড়ি নিয়ে নিয়েছি আমি একটা বাটির মধ্যে, এক বাটি। আর নিয়ে নিয়েছি কিছু চীনা বাদাম, বাদামটা খুব ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কারি পাতা। আর এখানে দেখো আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুলি, টমেটো আর মটরশুঁটি। তো এগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। তো পুরো রেসিপিটা কিভাবে বানাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ না করে, তাহলে দেখবে আমি কি করে এই রেসিপিটা বানাই। তো চলো আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে বানিয়ে আমি শেয়ার করছি। তো চলো সবার ফার্স্টে আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি। ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমার কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। আর আমি এতে ফোড়ন দিয়ে দেব সাদা জিরে। তো জিরেটা একটু হালকা লালচে লালচে করে নেব। তো জিরেটা দেখো লালচে লালচে হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা দিচ্ছি এর জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে। আর কারি পাতা খেলে গ্যাস হয় না, আমরা অনেকেই জানি। কারি পাতা খাওয়া ভীষণ ভালো, সবকিছুর জন্য, চুলের জন্য খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর লঙ্কা যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করা আদা। এখন এই দুটোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম। আলুটা খুব যতটা ছোট কাটা যায় আমি একদম ছোট ছোট করে কেটেছি। তো তাতে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে, ভাজাটা খুব ভালো হবে। তার একটু নেড়ে নেব আমি আলুটা। তো আলুগুলো আমার একটু একটু ভাজা হয়েছে, আর একটু ভালো করে ভাজতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো আমি একটু জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন খুব ভালোভাবে আমি আলুগুলো মশলার সাথে ভেজে নেব। তো আলুটা দেখো আমার হালকা লাল লাল ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজ কলিগুলো, সেগুলো। আর দিয়ে দেবো মটরশুঁটি। এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে আমি ভেজে নেব। তো আমার ওগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর আমি দিয়ে দেবো যে চিনাবাদামগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগের থেকে, সেগুলো খোসা ছাড়িয়ে নিয়ে গেলাম। এখন সবগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখো আমার সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই মুড়িগুলো আমি দিয়ে দেব। এখন খুব ভালোভাবে ভাজতে হবে। মুড়ির সাথে সব ভাজাগুলো খুব ভালোভাবে মেশাতে হবে, আর একদম ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো মুড়ির সাথে সব ভাজাগুলো ভালো করে মিশে গেছে। তো আমি এখন কি করবো, ধনেপাতা যে কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি। তো ধনেপাতাটা খুব ভালোভাবে মুড়ির সাথে মিশে গেছে। এখন আমি উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি।
এতে আমার মুড়ি ভাজাটা টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো আমার মুড়ি ভাজা প্রায় হয়ে এসেছে। তো ভিউয়ার্স দেখো, আমি যেভাবে মুড়ি ভাজা রেসিপিটা করে দেখালাম, তোমরাও এভাবে একবার করে অবশ্যই খেয়ে দেখো। তো আমার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দারুণ লাগে খেতে, একবার যে এই রেসিপিটা খাবে সে বারবার খেতে চাইবে। একদম বিকেলবেলা টিফিন বা নাস্তা দারুণ হয়। তো তোমরাও এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আজকে তাহলে চলি, খুব শিগগিরই আবারও চলে আসবো নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সাথে। তো দেখো, আমার মুড়ি ভাজাটা দেখতে খুব সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হয়। তো এটা কিন্তু একটু গরম গরমই খেতে হবে, আর যেহেতু এর মধ্যে অনেক ভেজিটেবল আছে, আলু আছে, তো বেশিক্ষণ এমনি যদি রাখা হয় তাহলে কিন্তু এটা আবার একটু মুড়িটা একটু নরম নরম হয়ে যাবে। তো এটা গরম গরমই সার্ভ করতে হবে। আর যদি কেউ পরে খায় সেটা গরম মানে কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে পরে একটু গরম করে দিতে হবে, না হলে কিন্তু মুড়িগুলো নরম হয়ে যাবে। তো চলো আসি, টাটা, খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।